রুম কি এই মুহূর্তে তোমার কাছে এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, তুমি যেরকমটা জানো মধুকল্পিতা, যে এই দে পরিবারের 3 জন সদস্য তারা কিন্তু ইতিমধ্যেই ভর্তি রয়েছেন বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে, যে হাসপাতালে তারা তাদের যে নাবালক ছেলে, সেই নাবালক ছেলের কিন্তু ইতিমধ্যেই অস্ত্রোপচার হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় কিন্তু তীব্রতা কতটা ছিল সেটা আমরা গাড়ির ছবি দেখেই বুঝতে পেরেছি। সেক্ষেত্রে হাসপাতালের যে প্রাথমিক রিপোর্ট সেখান থেকে জানা গিয়েছে যে প্রণয় দে তার কোমরের ডান দিক, পা ও কপালে কিন্তু আঘাত রয়েছে। কোমরের গুরুত্বপূর্ণ হাড় ভেঙে গিয়েছে প্রণয় দের এবং তার বা কপালেও রক্ত জমাট হয়েছিল। এবং এরই পাশাপাশি প্রসূন দে তার কিন্তু বুকের আঘাত অত্যন্ত গুরুতর, পাঁজরের 4টি হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর, এবং বাঁ দিকের পাঁজরেরও 3টি হাড় ভেঙেছে। এছাড়াও ফুসফুসের যে বাইরের আস্তরণ তাও কিন্তু ক্ষতিগ্রস্ত, এমনটাই হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি আরও একটা বিষয় জানা যাচ্ছে মধুকল্পিতা, যে নাবালক ছেলেটি তার কিন্তু হাতে একটি গুরুত্বপূর্ণ ক্ষত চিহ্ন রয়েছে। সেই ক্ষত চিহ্নটা কিভাবে এলো বা কোথা থেকে এলো, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওটা ছুরির আঘাতই হতে পারে। ইতিমধ্যেই তার অস্ত্রোপচার হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তারও শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং সকলের অবস্থায় আপাতত স্থিতিশীল। তবে রিকভার হতে বেশ খানিকটা সময় লেগে যাবে, যেহেতু গুরুত্বপূর্ণ বেশ কিছু হাড় ভেঙে গেছে। তাদের সুস্থ হতে কিন্তু এখনো পর্যন্ত বেশ খানিকটা সময় লাগতে পারে, অন্তত এমনটাই হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে রুমকি, ধন্যবাদ সৈকত, দুজনকেই আপাতত ধন্যবাদ। কিন্তু এই যে ট্যাংরার ঘটনা, সেই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে যে 3টে আলাদা আলাদা ঘরে দেহ কি করে পাওয়া গেল, এবং প্রশ্ন উঠছে যে যারা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন তারা একটা দীর্ঘ সময় ধরে কোথায় ছিলেন, তারা এই যে সময়টা অর্থাৎ 12:53 থেকে ভোরবেলা পর্যন্ত, কেননা এখনো পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে জানা যাচ্ছে যে ভোরের দিকে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। সুতরাং এই যে 12:53 থেকে ভোরবেলা পর্যন্ত এই যে সময়টা, এই সময় কোথায় ছিল তারা, এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি জানাচ্ছেন, তার কি বক্তব্য শুনুন একবার। এই যে ঘটনাটা ঘটেছে, ওই যে বলছে পায়েসের মধ্যে বিষ মেশানো ছিল কি, তারপরে শিরা কেটেছে, তো সেটাও কিভাবে, মানে সেটা বিষ না অন্য কিছু, সেটা কিন্তু যতক্ষণ না ফরেন্সিক তদন্ত হবে সেটা মানে ডিটারমাইন করা যায় না। আর 2 নম্বর কথা, ইনজুরিগুলিও সেলফ ইনফ্লিক্টেড কিনা, মানে নিজেকে করেছে না বাইরে থেকে কেউ আঘাত করেছে, সেটার ওপরে কিন্তু বিশেষজ্ঞ ওপিনিয়ন দেয়। বিষ বা ঘুমের ওষুধ খেয়ে যদি আমি অচেতন হয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি কি করে নিচে গেলাম, এক্স্যাক্টলি কী কারণে এই ঘটনা ঘটতে পারে, মোটিভ যদি আত্মহত্যা করার চেষ্টা করে কেন, আর সঙ্গে যদি কেউ মার্ডার করে যদি ইন্টেনশন থাকে বা হয়তো করেছে কেন, তো এই দুটো জিনিসকে ভালো করে যতক্ষণ না মানে বিবেচনা করা যাচ্ছে, বিশ্লেষণ করা যাচ্ছে, আমার মনে হয় এই তথ্যটা মানে ওয়েদার ইট ইজ এ সুইসাইড অর মার্ডার এখনই বলার মতো জায়গায় আসেনি। ভিত্তি করে সমস্ত বিষয়টি পরিষ্কার হবে, অন্তত এমনটাই বলছেন প্রাক্তন পুলিশ কর্তা। কিন্তু প্রশ্ন হলো 3টে আলাদা আলাদা ঘরে কিভাবে দেহগুলো গেল, বিভিন্ন তলে রক্তের দাগ, এবং এখনো পর্যন্ত যে সমস্ত আপডেটগুলো উঠে আসছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাতের শিরা কাটা অবস্থায় কিন্তু উদ্ধার করা হয়েছে। 3 জন 3টে আলাদা আলাদা ঘরে ছিল এবং বিভিন্ন তলে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন সিঁড়িতে কিন্তু রক্তের দাগ মিলেছে। আর 10টার শুরুতে আমাদেরকে নজর রাখতে হবে ট্যাংরার দিকে, কেননা ট্যাংরাতে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার পর কিন্তু একের পর এক প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন উঠছে কিভাবে 3টে আলাদা আলাদা জায়গায় দেহগুলো পাওয়া গেল, 3টে আলাদা ঘরে দেহ এলো কিভাবে। ট্যাংরার এই ঘটনায় কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। একই পরিবারে 3 জনের রহস্য মৃত্যু, ঘটনায় পরতে রহস্য, যত সময় যাচ্ছে ততই যেন এই রহস্য আরো বেড়ে যাচ্ছে। এবং যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 2 গৃহবধূ এবং 1 নাবালিকার দেহ উদ্ধার ট্যাংরা থানায় ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করেছে রমি দে, তার বাবা, এবং যেমনটা এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে এই তদন্তে 2 গৃহবধূ স্বামীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। এবং আরো একটা জানাই আপনাদেরকে, ট্যাংরার যে ঘটনা সেই ঘটনা যত সময় এগোচ্ছে ততই কিন্তু পরতে রহস্য, এবং সেই রহস্যের জট যেন কিছুতেই কাটছে না, কেননা যেভাবে তদন্ত চলছে, যেভাবে একের পর এক বিষয় সামনে আসছে তাতে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। সবার প্রথম যে প্রশ্ন উঠছে, 3টে আলাদা ঘর
ঘরে কিভাবে আরো তিনটে আলাদা ঘরে কিভাবে দেহ এলো, এবং এটা সব থেকে বড় প্রশ্ন, তিনজনের দেহ এক জায়গায় থাকার কথা কি আলাদা ঘরে থাকার কথা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী যারা আধিকারিকেরা রয়েছেন তারা খতিয়ে দেখছেন। কিন্তু সব থেকে বড় একের পর এক যে প্রশ্নগুলো উঠে আসছে, এই যে ঘটনা, এই ঘটনার রহস্যটা ঠিক কি, কিভাবে রহস্যের জট কাটবে, কিভাবে রহস্যের উন্মোচন হবে, এখন সেদিকেই তাকিয়ে বলা যেতে পারে গোটা রাজ্যবাসী, শুধুমাত্র কলকাতা নয় গোটা রাজ্যবাসী কিন্তু এই দিকেই তাকিয়ে রয়েছে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, একদিকে রুমকি রয়েছেন, অপরদিকে সৈকত রয়েছেন। আমি সৈকতের কাছেই প্রথমে চলে যাবো। সৈকত, এখনো পর্যন্ত সূত্র মারফত এই ঘটনায় আর কি কি আপডেট পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, গতকালকের এই ঘটনায় আমি সরাসরি দেখাবো এই ট্যাংরার যে বাড়িটি, এই বাড়িটি ইতিমধ্যে গতকালকেই পুলিশের তরফ থেকে কর্ডন করে দেওয়া রয়েছে। এই বাড়ির দোতলার ভিতরের দিকের ঘরে তিনটি আলাদা আলাদা ঘরে তিনজনের মৃতদেহ পাওয়া গেছে। অর্থাৎ এই বাড়ির এই দে পরিবারের দুই গৃহকর্ত্রী এবং তাদের এক নাবালিকা, তিনজনের মৃতদেহ পাওয়া গেছে। এবং আজকে কিছুক্ষণের মধ্যেই এনআরএস হসপিটালে ময়নাতদন্ত শুরু হবে। ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড সেকশনের আধিকারিকরা এবং ট্যাংরা থানার তরফ থেকে সেখানে ইতিমধ্যেই অফিসার্সরা পৌঁছে গেছেন। মূলত আজকের এই ময়নাতদন্তের পরেই জানা যাবে কজ অফ ডেথ, মৃত্যু কিভাবে হয়েছে, এবং যে প্রসূন কুমার দে ইতিমধ্যে যিনি অ্যাডমিট রয়েছেন কলকাতার একটি বেসরকারি হসপিটালে, তার যে বয়ান আধিকারিকরা নিয়েছেন, সেই বয়ানে তিনি বলেছেন যে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে তারা চেষ্টা করেছিলেন সবাই একসঙ্গে আত্মহত্যা করবেন। সেক্ষেত্রে কি ধরনের পয়জন মেশানো হয়েছিল, ঘুমের ওষুধ কতগুলো ছিল, সেই বিষয়গুলো কিন্তু ময়নাতদন্তের পর স্পষ্ট হবে। পাশাপাশি ময়নাতদন্তে এটা জানা যাবে যে দুই গৃহকর্ত্রী অর্থাৎ রমি দে এবং সুদেশনা দে, তাদের গলায় এবং কবজিতে যে আঘাত রয়েছে, সেই আঘাত এক্স্যাক্টলি কি ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল সেইটা স্পষ্ট হবে। ইতিমধ্যেই এনআরএস হসপিটালে কিন্তু হোমিসাইডের আধিকারিকরা এবং ট্যাংরা থানার পুলিশ তারা চলে গিয়েছে। যেটা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, যে এই যে তিনটে আলাদা ঘরে এই যে বাড়িটি, এই বাড়িটি অটল সুর লেন 21/C অটল সুর লেনের এই বাড়িটির দোতলার ভিতরের দিকে তিনটে আলাদা আলাদা রুমে মৃতদেহ পাওয়া গেল। মৃতদেহগুলো তিনটে আলাদা রুমে এলো কি করে, এই বিষয়টাই তদন্তকারীদের ভাবাচ্ছে। প্রয়োজন হলে আজকে ট্যাংরা থানার পুলিশ এবং হোমিসাইডের আধিকারিকরা আজকের আবার হসপিটালে যাবেন, যে তিনজন অ্যাডমিট রয়েছেন তাদের থেকে আরও কিছু বয়ান নেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, রাত 12:53 নাগাদ এখান থেকে এই জায়গা থেকে গাড়িটি বেরিয়ে 3:30 নাগাদ অভিষিক্তা ক্রসিংয়ে গিয়ে ধাক্কা মারে। মাঝের জায়গায় কোথায় ছিল, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত নিউ টাউন এলাকায় গিয়েছিল এই গাড়িটি, অর্থাৎ প্রণয় দে এবং প্রসূন দে এবং তাদের ছেলে নিউ টাউন এলাকায় গিয়েছিল এখান থেকে বেরিয়ে। সেখান থেকে বেরিয়ে আর কোন কোন জায়গায় গিয়েছিল, কলকাতার কোন কোন জায়গায় গিয়েছিল, কি তদন্তকারীদের ভাবাচ্ছে যে এই যে এতটা সময়, অর্থাৎ যারা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, তারা একটা দীর্ঘ সময় কোথায় ছিলেন, কি করছিলেন, এটাই সবথেকে বড় প্রশ্ন। এখনো পর্যন্ত সূত্র মারফত যা যা আপডেট উঠে আসছে আমাদের প্রতিনিধি সৈকত জানালো। আমি এবারে রুমকির নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।